দোস্ত আমি না একটা কথা অর্থ বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝায় কই। তোলান জ্ঞানী গুণী মানুষের যদি কোনো কথার অর্থ না বলতে পারে তাহলে মুই এটা বুঝবো কেমন তারা। দোস্ত ভালোবাসলে না মাথার মধ্যে কোনো বুদ্ধি টুদ্ধি থাকে না, মাথার ব্রেন হয় চাল দেওয়া পানি হয়ে যায় আর নাহলে গোবর হয়ে যায়। হয় বুঝতে পারছি, তোর মাথার গিলু ব্যাগ চাল দেওয়া পানি হয়ে গেছে, এখন বাহিরও ভাঙ্গে গ ওটা বুঝি নেই। আচ্ছা দোস্ত, গাছে কাঁঠাল গোফে তেল এর মানে কি? তুই এ কথার অর্থ বোঝো নাই দোস্ত? তয় হলে তোর মাথার গিলু তো এখন আর চাল দেওয়া পানির পর যায় নাই, অত গোবর হয়ে গেছে দোস্ত। তোরই এক দোষ, আসল কথা বাদ দিয়ে খালি হিট মারে কথা কইস। তোর কথাটার মানে জিজ্ঞেস করেছি সেটা কো। আচ্ছা হন, মনে কর কাঁঠালের মুচি, মুচি মানে কড়া কাঁঠাল, ধর এতটুকু। এখন এই কড়া কাঁঠাল দেখিয়া একবারটা মনে করলো যে কাঁঠাল তো 6 মাস পরে পাকবে, পাকার পরে যে তাহলে ভাঙমু আর খামু, সে সময় তো মোচে আটা লাগবে, তাহলে আমি মোচে এখন তেল দিয়ে রাখি। সে করছে কি এখন তেল দিয়ে রাখছে, এখন হেটার তো দরকার নাই। মনে কর কাঁঠাল যে কালে ভাঙবে ঠিক খাওয়ার আগে তেলটা দিলেই হয়, এখন হেইটা হে বোঝে নাই। তুই কি বুঝছো? আচ্ছা হঠাৎ তুই এই কথার অর্থ জিজ্ঞে লিখে? হ্যাঁ না এমনি মনে হলো তো। ছুটকা ভাই, শুনলাম আপনি নাকি দুর্মলা বিষ খেয়েছেন। রাস্তাঘাটে খাড়ায় কি সব বাজে কথা কও? বারে বাজে কথা কই কলাম, শুনলাম তাই কলাম। ঘটনা কি সত্যি? ইন্দুর মারা বিষ খালে কি তোমার সামনে খাড়ায় থাকতাম? এতক্ষণ কব্বরে চলে যেতাম না? তাহলে বলে ভুল শুনেছি, খান নাই, খাবার গেছিলেন তাই না? হঠাৎ কি এমন দুঃখ হইলো আপনার যে বিষ খাবার গেছিলেন? কার উপরে তো অভিমান? যদি কই তোমার উপর, অস্বীকার করবে পারবে? তোমরা সবগুলা বোন হইছাও এক একটা চিজ। আমি আমার জন্য বিষ খাবার গেছিলেন আপনি? আমি কি আপনাকে বিয়ে করবার যা ছেঁকা দিছি? তবা তবা, আমি কি সে কথা কইছি? তালি যে করছেন আমার উপর রাগ। তা রাগ হবি না? আজ এতদিন হয়ে গেল তোমাকে বোনে বিয়ে করেছি, তাও তুমি একবার আমাকে দুলাভাই করে ডাকলে না। এর চেয়ে কষ্ট আর একটা পুরুষ মানুষের জীবনে কি থাকতে পারে? তাই তাহলে তো আপনার কপালে বিষ খাওয়াই লেখা আছে। তা আপনি বিষ খান আর ফাঁস নেন, আমি আপনার দুলাভাই করে ডাকতে পারবো না। আগেও কইছি, এখনো কইছি। দেখা যাবে না, তোমার ওই ক্রিয়া কাটা কতদিন থাকে। আমিও দেখতে চাই যে আমাকে দুলাভাই না কয়া তুমি কোনে যাও জহরজান। কোথায় কোথায় খালি হাসায়, হাসলি হবি না। আমি যে কামটা দিই সে কামটা কিন্তু ঠিক মতো করা লাগবে। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা নাই, এককালে খাঁটি অরিজিনাল জিনিস নিয়ে আসবো। ঠিক তো? হয় ঠিক আছে। খাটি না কিন্তু টাকা বাইর করো কা, তুমি মোর দ্বারা একটা জিনিস চাইছো, মুই টাকা চাইতে পারি? আরে আরে কথাটা যেটা কই সেটা তো শোনা লাগবে। না না না, তোমার বাইর করা লাগবে না, টাকা লাগবে না কইলাম তো, কোনো অসুবিধা নাই। লাগবি 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 লাগবি। এসব জিনিসে টাকা পয়সা না দিলি সেটাই কোনো কাম হয় না। হট, টাকা নুরু ভাইয়ের সাথে কথা কওয়া দেখে রাগ হইছে।
আমি রাগ হলি কি আর না হলি কি, আমার রাগ হওয়া নিয়ে কি এসে যায়। যার সাথে কথা করতে ভালো লাগে তার সাথে তো কথা কইবে নাকি, নাকি যার সাথে কথা কওয়া দিয়ে এত কিছু হয়ে গেল, বিষ খেয়ে মরিবার পথে গেলাম, 2 দিন জাতি না জাতি আবার তার সাথে হাত ধরে আইসে কথা কও। দেখতো ঘটনা না জানি ভুল বুঝলি তো চলবি না। আমি নুরু ভাইকে একটা জিনিস আনবে দিচ্ছিলাম, টাকা লিবেরই যাচ্ছিল না, হয়েছে লাগবে না, ইস, টাকা লিবের যাচ্ছিল না, সেই জন্য এরকম জোর করে দিচ্ছিলাম। তো তোমার কি এমন জিনিস কেনার দরকার পড়লো যে নুরুরে টাকা দেওয়া লাগবে? আমার কথা না, জিনিসটা যে তোমার জন্য। শোনো, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বুঝছো? তুমি এই যে বিষ খাওয়ার জন্য এখানে সেখানে ইঁদুর মারার বিষ খুঁজে বেড়াও খামাখা। আমি নুরু ভাইয়ের কাছে 1 বোতল খাঁটি খেতে দেওয়া বিষ কিনবে দিছি। ঘরের মধ্যে থাকলো, তোমার যখন খুশি তখন খাইলে। আবল তাবল বিষ খাওয়া যদি না মরো, কিরকম একটা শরমের ব্যাপার না? যাও ওখানে যা বসো। ও দাদি, ঘরে আসো দাদি। কেডা রে? বাইরাও, না বাইরিলে বুঝবা কেমন তারা। কি রে নুরু, রাস্তা ভুল হয়ে গেছে নাকি? এটা একটা কথা কইলে তুমি, তোমার দ্বারা আইলেই তুমি ক্যাটর ক্যাটর করো। ওরে তোমার জায়গা তো দেলের মধ্যে, সব সময় চিন্তা করি যে এই আমু আমু করিয়া বাইতে পারি না, ব্যস্ত মানুষ বুঝো না। কামেল মানুষের শিষ্যর হঠাৎ আমার কাছে কি দরকার রে? দরকার হয়, একটু দরকার আছে, জরুরি। অনেক বিপদে পড়ে আইছি দাদি, আমার একটা কাম করিয়ে দেওয়াই লাগবে দাদি। বিপদে না পড়লি যে কেউ আমার কাছে আসে না, সেটা আমি জানি। হয় তোমার ছাড়া কেউ কাম উদ্ধার হয়? তোমার একটা গুরুত্ব আছে না, বুঝো? এ বাইরে দাঁড়া, আমি আসতেছি। ও আসো, নে বস। ওইছে ওইছে ওইছে। কদেই তোর কি বিপদ? বিপদ তো আছে, এখন দিলের কথা তো একটু দেরে কম যায় না, বুঝছো না? এর লেগে আইছি তোমার দ্বারে। ও ছোট বউ, তোর স্বামী বলে ইন্দুর মারা বিষ খাবার গেছিল। কথা কান শুনে মনে হয় তুই খুব খুশি হয়েছু। ও মা, এটা কি খুশি হওয়ার মতো কোনো কথা নাকি? তাহলে দাঁত বাইর করে কেলা কেলা কথা করছু কে? আমার স্বামীর কোনো ক্ষতি হলে তো তোর আনন্দ উতলে পড়ে, দেখিস না? বাপরে, তোর যে হঠাৎ স্বামীর জন্য দরদ উতলে উঠলো, ব্যাপার কি? না, দরদ তো স্বামীর উপর উতলে পড়বি নে, উতলে পড়বি পাড়াপড়শির উপর। তোক চিনি নে, দুলাভাই জন্য রাধা মুরগির রানলি যায় মানসিক খাওয়াস, তারপর বড় বড় কথা। আমি না হয় পাড়া প্রতিবেশী দরদ করি, কিন্তু তোর যে এত দরদের স্বামী, সে যে অন্য মানুষের দুঃখে ইন্দুর মারা বিষ খাবার গেছিল, সেই খবর রাখিস কিছু? জি না, মানসিক দুঃখী না। আমি মনে হিট দিছিলাম, ও সেই দুঃখী বিষ খাবার গেছিল, ও আমার কাছে কইছে। হ্যাঁ, ওই বুঝ নিয়েই থাকিস। তোর স্বামী যে কাইদে কাইদে আমার কাছে স্বীকার করলো যে আমার জন্য বিষ খাবার গেছিল। দেখ জোহর, তুই কইলে আমার স্বামী কি আর উল্টে পাল্টা কথা কব না? আরে এসে যাই, তুই আমার স্বামীর নাম ধরে রাখছিস কে? ওই কোনো মান সম্মান নাই। যে আমার কোকড়া ধরা বেগুনের মতো স্বামী, তার আবার সম্মান। দেশু কেন এ কিডা কুকড়া ধরা বেগুন? আমার স্বামী ওই সারি, আমার স্বামী কুকড়া ধরা বেগুন। এই কথা আর বিসিএর যদি আমি না করেছি তোর দেখুছু। বিয়ের আগে মনে ছিল না
এখন সুটকাক বান মেরে লাভ কি? ঘর কি তোর কথা মনে করে? ও তুমি একটু আস্তে কথা কও। মনে করে মানে প্রত্যেক দিন মোর হাত ধরে কান্দাকাটি করে। মুই কি তোমার দ্বারা আউসাইছি বোঝো না? তাইলে তুই গহরকে বিয়ে করলি তো পারতু। তুমি একটু আস্তে কথা কইতে পারো না? তোমার এতক্ষণ কইলাম কি ওরে ওস্তাদে শুটকারে পছন্দ করছে, গহরে তো মুই কুকুইয়ে বলান দিলে চুপ করে আই পারবে, কিন্তু ওস্তাদের মোহের উপর কথা কর সাহস আছে মোর? কও। আশা করি আপনারা যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছেন অথবা শুনছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের জন্য নিয়ে এসেছি 5 মিউজিক কমেডি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই 5 মিউজিক কমেডি ইউটিউব চ্যানেলটাকে আরও সামনের দিকে নিয়ে যাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।